গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর অনেক দিন হয়ে গেছে, প্রায় 5-6 দিন হয়ে গেছে আমার কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না, কারণ আমি মানে বিভিন্ন অসুবিধার মধ্যে, ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ব্লগ করে উঠতে পারিনি। আর আজকে খুব একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো আর আমাদের ভ্যালেন্টাইন ডে, তো দুটোই একসাথে পড়েছে। তো আজকে খুব একটা স্পেশাল দিন, ওই জন্য আজকে সাজুগুজু করে নিয়েছি। তো আজকে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হবে, ওই জন্য দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর সব থেকে একটা ইন্টারেস্টিং, আমি যেটা মানে আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমার মেয়েকে আমি পাঞ্জাবি পরাবো, তো ও পরে নিয়েছে পাঞ্জাবি, এই যে। আর দেখো বসে টিভি দেখছি, মানে কার্টুন দেখছে, কার্টুন ছেড়ে ওকে একটু বসিয়ে রাখা হয়েছে, নালে আমরা রেডি হতে পারবো না কেউ। ও সব জিনিস নিয়ে টানাটানি করবে, অত্যাচার করবে, দুষ্টুমি করবে, ওই জন্য এই যে। মামা হাই বলে দাও, একটু দাঁড়াও, তোমাকে একটু দেখাও, পাঞ্জাবিটা পরেছো, একটু এদিকে আসো মামা, এদিকে আসো। শুনছে না কথা। আর এই যে আমি আজকে শাড়ি তো সেরকমভাবে পরা হয় না, তো তাও আমি আজকে মানে সরস্বতী পুজোতে তো পরতেই হবে শাড়ি, তো একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। ভ্যালেন্টাইন উপলক্ষে আমি আমার বরের জন্য চকলেট আর ফুল কিনেছি, তার আমি দেখাচ্ছি। তো এটা এখন আমি ওকে দেবো, আর দেখা এই নাও, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। আর আমারটা দাও। থ্যাংক ইউ। এটা তো আমি দিলাম, এটা তো আমি দিলাম। আমিও দিলাম। না না, এটা না, এটা তোমাকে আমি দিলাম। আরে তুমি আমাকে দেবে তো আলাদা করে, জানি তো। আলাদা করে দিবি? না না, আলাদা করে না, এটা তুমি রাখো, এটা তুমি রাখো, এটা তুমি রাখো, তুমি নতুন ভাবে দেবে আমাকে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যে আমার সোনো রেডি হয়ে গেছে। ও নাগরাই জুতোটা তো ছোট, ওই মানে নাগরাই থাকলে ভালো হতো, তো এইটাই আপাতত পরানো হচ্ছে ম্যাচিং করে। এটাও একটু টাইট হয়ে গেছে, বলো। বললি বাবালে, বাবা গলায় আবার চিক পড়েছে, ওরে বাবা, দেখি কি সুন্দর লাগছে দুজনকে। ছাদে এসে এখন দৌড়াদৌড়ি চলছে। চলো মা, দাঁড়া, তোকে একটু তুলে নিতে হবে, একসাথে তোলো মামা, দাঁড়াও, এখানে দাঁড়া, এখানে দাঁড়াও, বোনকে দাঁড় করানো। বাবা, ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাবো, আমাদের বাড়িতেও পুজো হচ্ছে। চলো, ব্যাগটা নিতে হবে। হ্যাঁ দাঁড়া, ভিডিওটা করে নিই। এইটা হচ্ছে দিদিমণিদের ঠাকুর, এখানেই পুজো হবে। আর এখানে দেখো প্রত্যেকবার এগুলো প্রাইজগুলো পায়, এটা শান্তিপুর থেকে আনা হয়েছে ঠাকুরটা। পাশের, আমাদের পাশে দিদিমণি থাকে, ওদের ঠাকুর এটা। চলো আসো, এদিকে আসো, এদিকে। এই যে আমার সোনার পাঞ্জাবি পরেছে, দেখে নাও। দাঁড়াও, পড়ে যাবে, পড়ে যাবে, একা একা পারবে না, উঁচু আছে এই জায়গাটা। এই যে আমাদের সরস্বতী ঠাকুর, এখানে বাবা পুজো করছে। কে দুটু করছে, কে দুটু করছে, আস্তে আস্তে। পাখি কই, মিঠু কই, মিঠু এই আম গাছটাতে এখনো বোল আসেনি, দেখো আসবে এত পরে। আর এটাতেও এখনো আসেনি, এই দুটো, টোটাল 3টে গাছ, একটাতেও আসেনি। আর অথচ পাশের বাড়ির এই গাছটা দেখাচ্ছি, এই যে
দেখো কত বোল এসছে, ভরে গেছে পুরো, প্রচুর আম হবে। বড় সাইজ কেনা হয়েছে কিন্তু তাও কি হয়েছে, কি পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন 12:30 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। একটু কিছুক্ষণ ঠাকুর খাক, মানে যেটা বলে না পুজোর পরে দরজাটা বন্ধ থাকে কিছুক্ষণ পরে, তারপর প্রসাদটা আর কি সবাইকে দেওয়া হবে। আর প্রসাদ খেয়ে আবার একটু যাব, মানে বেবিকে খাওয়াতে হবে, কারণ ওকে 1টার মধ্যে খাওয়াবো। আর ও আজকে ঘুম থেকে উঠেছেই তো 9টায়, নালে 12:30টায় খেতে বসে পড়ে। 12:30টায় দুপুরের খাবার খেতে খায়, আর আজকে দেরি করে খাওয়াবো কারণ ও 9টার সময় ঘুম থেকে উঠেছে। তো চলো দেখি প্রসাদ খাওয়া যাক। এই যে প্রসাদগুলো উপর থেকে নিয়ে আসলাম, আর এখন সকালবেলা দই চিড়া, মানে সকাল বলতে বেলা হয়ে গেছে, তাও এই সময়টা দই চিড়া খাওয়া হয় আর ফল খাওয়া হয়। আমাদের অ্যাকচুয়ালি ভাত সকালবেলা খেতে নেই, কিন্তু মানে বয়স হয়ে গেছে, মা বাবার অত নিয়ম তো পালন করা যায় না। এখন মানে দুপুরবেলা এখন খিচুড়ি রান্না হবে, খেতে খেতে সেই 3টে বেজে যাবে। খিচুড়ি, তারপর বাঁধাকপির তরকারি, ভাজা, এগুলোই হবে। তো এখন প্রসাদগুলো আগে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই, সবাই মিলে খেয়ে নিই। পরে সোনা, এই সোনা সোনা, এই দেখো এইটা আমের মুকুল, এইটা আজকে আমাদের খেতে লাগে। এখন দই তোমার দই বলছে, এখন হচ্ছে চালকলা মাখছি, গুড় দিয়ে নারকেল দিয়ে। চালকলা খেতে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই যে দেখাতে গিয়ে আর পড়ে না যায়। তারপরে মাখবো হচ্ছে তোমার দই আর খই আর গুড়, ব্যাস। চিড়ে তো দেয়নি মা, আর বাবা গেছে নিচে মেয়েকে একটু দই আর খই খাওয়াবে, খাবে কি না ভগবানই জানে। ওর ভাত হয়ে গেছে, ভাত খাওয়াবো একটু পরে। দিদি প্রসাদ নাও, ওই তো আসো খেয়ে নাও। খাবো আমি, যাবো কোথায় বেবি, কোথায়? এই তো শুনু শুনু, তুমি টেস্টি টেস্টি কি খেয়েছো? হ্যাঁ টেস্টি খাবার খেয়েছো, দই আর খই, টেস্টি। কি কি বলো, আরেকবার বলো, আস্তে আস্তে নামো, নামবে। চলো চলো ভাতু খাবে, চলো টাটা করে দাও। দেখেছো কিরম লাফানো। চলো মাম, চলো চলো। টাটা করে দাও। চলো চলো, দেরি হয়ে গেছে, ভাতু খাবে মাম, চলো চলো। এই যে মামা এখন খাবে, ভাতু রেডি হয়ে গেছে। আর আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হব বলতে শাড়িটা ছেড়ে ফেলবো, আর পারছি না শাড়ি পরে। তোমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, এখন শাড়ি ছেড়ে তারপরে আবার ড্রেস চেঞ্জ করে তারপরে আবার যাব, কারণ দুপুরবেলা এখন দুপুরে খাবার বানাবে মা। মাম্মা ঘুমিয়ে পড়েছে আর দিদি রইল, আর আমি এখন যাব আবার ওই বাড়িতে। এখানে এখন বেবির স্কুলের আলোচনা করা হবে, কখন স্কুলে করা হবে এইসব, সবে 1.5 বছর। দাদু, বাবা আর বেবির মাম্মা বসে আলোচনা চলছে। ওর আন্দাজেই দিব, বয় পড়ে না, ওর আন্দাজেই দিয়া। এখন ওই বার্থ সার্টিফিকেট থাকলে প্রবলেম হয়। হ্যাঁ বার্থ সার্টিফিকেট, আগে তো বার্থ সার্টিফিকেট ছিল না। হ্যাঁ তখন এই জিনিসটা ছিল, আর যা একটা প্লাসও ছিল মাইনাসও ছিল।
আজকে বহুদিন পরে তোর মা খিচুড়ি বানাচ্ছে। আমি খুব খিচুড়ি খেতে খিচুড়ি, বাঁধাকপি, ফুলকপির বড়া, এগুলো বাগানের না ফুলকপি আর বাঁধাকপিটা? ও মিক্সড, ফুলকপিটা বাগানের। এটা শুনো শুনো, ড্রেসটা কি শুনো, এই যেটা, মা দেখো তোমার এটা ধোয়া ধোয়া ধোয়া। কি শুনো জামাটা, বলে বাবালে নতুন জামা পরেছে। কি নতুন? চোখে আবার কি পরেছো? চোখে কি পরেছো? বাবা বাবা, শূন্য শূন্য, নতুন বলো, নতুন। নো নো। আসলাম তো ওইখান থেকে তোমার কটায়, 4:30-র সময়। 4:30-র সময় এসে একটুখানি 10 মিনিট জাস্ট একটু শুয়েছিলাম। আর এই যে পাকা বুড়ি রেডি হয়ে আমাকে মাম্মা 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 বলে ডেকেই যাচ্ছে, শুতে দেবে না। বাধ্য হয়ে উঠে বসেছে। আর এই দেখো কারুকার্য করছে, দেখো। হ্যাঁ রে, ওটা কি বলো তো, দুষ্টু দুষ্টু হচ্ছে। রেডি হয়ে গেছি আর বেবিকে নিয়ে আমি, বেবি পাপা এই যে একদম দেখো রেডি হয়ে 1 মিনিটও দাঁড়াবে না, এত তাড়া লেগে যায়। মেলায় যাব আর এখন বাজে কটা বলো তো, 8:45 মতো বাজতে যায়। ওকে তো খাওয়াতে দেরি আছে, অসুবিধা নেই। আর এই যে রেডি হয়ে গেছে, 1 মিনিটও দাঁড়াবে না। আর ওয়েদারটা এমন বাজে ওয়েদার যে না লাগছে ঠান্ডা, না লাগছে গরম। রাত্রিবেলা করে তো ফ্যান চলছে, সেটার কথা নয়, কিন্তু বাইরে এখন ভাবছি ওকে একটা হাফ হাতা জ্যাকেট পরিয়ে নিয়ে যাবো। আর আমাদের কিছু লাগবে না, মানে গরমও লাগছে, আবার কিছু না পরলে একটু বাইরে ঠান্ডাও লাগছে, এরকম। মাম্মা আমরা কোথায় যাবো? মেলায়। চলো আগে বেরোই, পরে মেলায় গিয়ে তোমাদের সাথে আবার মানে কথা হচ্ছে। মেলাটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। আমি ওই ফার্স্ট টাইম যাচ্ছি এই মেলাতে, মানে বিয়ের পর আমি কোনোদিন যাইনি মেলাতে, মেয়েকে নিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি এই মেলাতে। প্রচুর ভিড় গো, প্রচুর ভিড় আজকে মেলাতে। দেখো প্রথম দিন না, 15 টাকা, মঙ্গলসূত্র 15 টাকা, টপ ক্যান 15 টাকা, কানের বাক্সি 15 টাকা, আইলাইনার নিন 15 টাকা, মাস্কারা নিন 15 টাকা। যেটা একই দাম, কি ভিড় গো, এবং 15 কিছু 10 টাকা এবং 15 টাকা। যতদিন 10 তো ভিড় মেলাতে, মানে যত লোক আছে, মানে ছুটির দিন বলে সবাই মেলায় চলে গেছে মনে হয়। তো আর মেয়ে একটা শুধু খেলনা কিনেছে, দাঁড়ানো দেখাচ্ছি, কিচ্ছু মানে দাঁড়ানোর উপায় নেই মেলাতে, ওখানে দাঁড়ানোর উপায় নেই। এই যে এই একটা ওকে কিনে দেওয়া হয়েছে, অসম্ভব ব্যাপার। ওখানে ভিড়, ধাক্কা ধাক্কি, প্রচণ্ড অবস্থা খারাপ। তো ভিডিওটা আর এখানে বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। আর এখন আমি ফ্রেশ হব, পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো টাটা।